যাদের অন্তরে বিন্দু পরিমাণ হিংসা থাকে, দুশ্মনী থাকে, হিংসা আর ঈমান দুইটা জিনিস কখনো একত্রে থাকতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবী জবান মোবারকে তিনি ইরশাদ করেছেন, একজন মুমিনের অন্তরে দুইটা জিনিস একত্রে বসবাস করতে পারে না। কয়টা জিনিস? কয়টা জিনিস? লা ইয়াস্তামিআন ফি কলবি আবদি। আমার দয়াল নবী বলেছে, আমার মুমিন উম্মত যারা, ঈমানদার উম্মত যারা, মুসলমান উম্মত যারা, আল্লাহর খাঁটি আশেকান ব্যক্তি গোলাম যারা, তাদের অন্তরের ভিতরে দুইটা জিনিস একত্রিত থাকতে পারে না। আপনি বাঘ আর সিংহকে এক খাঁচার ভিতরে ঢুকাইলে এগুলা কি মারামারি করবে কি করবে না? আপনি একটা বেজি আর একটা সাপ, এটা কি যদি একসাথে এক খাঁচার মধ্যে রাখেন, এটা কি একত্রিত থাকতে পারে? থাকতে পারে? বেজি আর সাপ কি যদি একত্রিত দেন, এগুলা কাটাকাটি মারামারি করবে কি করবে না? ঠিক তদ্রুপ একজন মুমিনের অন্তরে, দিলের মধ্যে দুইটা জিনিস একত্রিত বসবাস করতে পারে না। দয়াল নবী বলেছেন, আল হাসাদ ওয়াল ঈমান, হিংসা এবং ঈমান, এই দুইটা জিনিস এট এ টাইমে একসাথে একজন মুমিন ব্যক্তির অন্তরে থাকতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি ঈমান রাখতে চান, আপনি যদি মনে করেন আপনার এই টুপি, আপনার এই দাড়ি, আপনার এই জুব্বা, আপনার এই নামাজ, আপনার এই দান খয়রাত, আপনার রোজা, আপনার তাহাজ্জুদ, আপনার জিকির আজকার, আপনি পীরের দরবারে মুরিদ হয়ে ওনার কাছে গেছেন ফায়েজের জন্য, নেক আমলের জন্য, আপনি যদি চান এই আমলগুলা আপনার অ্যাকাউন্টে জমা হোক, আপনার ঈমানটা পরিপূর্ণ হোক, আপনার ঈমানটা থাকুক, তাহলে কোশ্চিনকালেও আপনি অন্য কোনো ব্যক্তির উপর হিংসা করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আর যদি না, আমি নামাজও পড়বো, হিংসাও করব, তাহলে আমার দয়াল নবীর হাদিস থেকে প্রমাণ হলো, আপনার যদি ঈমানত রাখতে চান, আপনার নামাজ, আপনার জিকির, আপনার ইবাদত, আপনার তাহাজ্জুদ, আপনার দান খয়রাত, যাকাত ফিতরা, আপনার হজ উমরা ইত্যাদি এই আমলগুলো আপনার অ্যাকাউন্টে থাকুক, আবার আপনি হিংসাও করবেন, তাহলে আপনার হিংসা থাকার কারণে আপনার জীবনের যত ভালো কাজ আছে সবগুলাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কারণ আমার দয়াল নবী বলেছেন, হয়তো অন্তরের মধ্যে হিংসা থাকবে, ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, আপনি হিংসা নিয়ে যত নামাজ পড়েন, যত ইবাদত করেন, যত দান খয়রাত করেন, যত আপনি ভালো কাজ করেন, এগুলা কি আপনার অ্যাকাউন্টে জমা হবে? জমা হতে পারে? এটা কি আমার মতো মোল্লা মুন্সির কথা না, এটা স্বয়ং বিশ্বনবীর হাদিসের কথা। বিশ্বনবীর হাদিসের কথা, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। বলুন নাউযুবিল্লাহ। পরিতাপের বিষয়, পোড়া কপাল ওই সমস্ত ব্যক্তি যারা সামনে এবং পিছনে মানুষের গীবত শাকায়াত করে, পরনিন্দা করে, গীবত চর্চা করে, যারা একজন আরেকজনকে হিংসা করে, অগোচরে গীবত শাকায়াত করে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে এই ভয়ঙ্কর আয়াত দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, পরিতাপ, দুঃখের সংবাদ ওই ব্যক্তির জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, হিংসা করে, বিদ্বেষ করে, কাদা ছোড়াছুরি করে। বলুন নাউযুবিল্লাহ। এই হিংসা নামক নিকৃষ্ট জিনিসটা, এটা আমাদের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। কারোর মধ্যে কম বা কারোর মধ্যে বেশি, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম লোকের মধ্যেই হিংসাটা আছে। বলুন নাউযুবিল্লাহ। আমি যে বললাম এটা আমাদের ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে বা থাকবে, এটার একটাই কারণ, একটাই রিজনটা হলো, পৃথিবীতে যখন সাইয়েদানা আদম নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, ওনার দুইজন সন্তান ছিল। সন্তানগুলোর নাম কি বলুন তো? ছেলে সন্তান নাম কি? হাবিল এবং কাবিল। নাম কি? হাবিল এবং কাবিল। হাবিল ছিল ভালো, আলহামদুলিল্লাহ। হাবিল ছিল কি? ভালো। বিপরীতে কাবিল ছিল কি? নিকৃষ্ট, দুষ্ট, শয়তানের অনুসরণীয় সে ব্যক্তি ছিল। সে শয়তানকে অনুসরণ করে সে ধ্বংস হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর প্রথম মানব সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কলিজার টুকরা হাবিল এবং কাবিল নামক দুইজন সন্তান ছিলেন। প্রথম সন্তান ছিলেন কাবিল। কাবিলের সাথে একটি মেয়ে জন্ম নেওয়া হয়েছিল। দুনিয়াতে ছেলে মেয়ে একত্রিত আসেছিলেন, এটা আল্লাহর হুকুম ছিল, ঠিক কিনা বলেন? পরবর্তীতে ওনাদের ঘরে আবার টুইন বেবি হয়েছিল।
ওই সন্তানটির নাম হলো হাবিল, এবং ওনার সাথে যে একটা মেয়ে হয়েছিল, মেয়েটার নাম হলো আকলিমা। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী পৃথিবীতে ওনারাই সর্বপ্রথম মানব। আর তখন অন্য কোনো মানুষ না থাকার কারণে আপন ভাই বোনের মধ্যে বিবাহ শাদী হইতো, এই রেওয়াজটুকু ছিল, ঠিক কিনা বলেন? আপন ভাই বোন বলতে একসাথে যে ছেলে মেয়েটা হইতো তাদের বিবাহ নিষিদ্ধ ছিল, হারাম ছিল। কিন্তু পরবর্তীতে আবার যখন একটা ছেলে মেয়ে জন্ম নিত, প্রথম ছেলেটার সাথে পরবর্তী জন্ম নেওয়া মেয়েটার সাথে বিবাহ শাদীর বিধান ছিল। প্রথম যে মেয়েটা হয়েছিল এই মেয়েটার বিবাহ শাদী হওয়ার কথা ছিল, পরবর্তী যে ছেলেটা জন্ম নিত, এভাবে আল্লাহর বিধান ছিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম নবীর সন্তান কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল, এই মেয়েটা ছিল একটু সুন্দরী, এই মেয়েটা ছিল একটু রূপবতী, ফর্সা। আর সাইয়েদনা আদম নবীর পরবর্তী যে ছেলে হয়েছিল হাবিল, ওই হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল, মেয়েটা ছিল একটু বিশ্রী, অর্থাৎ কালো, নিগ্রু। কিন্তু আল্লাহর বিধান ছিল প্রথম ছেলেটা পরবর্তী মেয়েকে বিয়ে করবে, আর প্রথম মেয়েটা বিয়ে শাদী বসবে পরবর্তী ছেলেটার সাথে, ঠিক কিনা বলেন? কিন্তু শয়তানের খপ্পরে পড়ে ওই কাবিল তার সাথে যে মেয়েটা জন্ম নেওয়া সুন্দরী রূপবতী মেয়েটাকে সে নিজেই বিবাহ করার চিন্তা করলো। বলুন নাউযুবিল্লাহ। আপন বোনকে, যে আমার সাথে হয়েছে, এই বোনকে বিবাহ সাথে হারাম ছিল। অর্থাৎ কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল, মেয়েটা সুন্দরী ছিল, রূপবতী ছিল, ফর্সা ছিল। এজন্য কাবিল নামক দুষ্টু ব্যক্তিটা আপনার ওই সুন্দরী মেয়েটাকে সে বিয়ে করবে। আর হাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল, ওই মেয়েটা কালো হওয়ার কারণে আল্লাহর বিধান অনুযায়ী ওই কাবিল সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে, হাবিল সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে, আর কাবিল ওই কালো মেয়েটাকে বিয়ে করবে। এটা আল্লাহর বিধান ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু কাবিল এটা মেনে নিতে পারে নাই। শয়তানের ফেতনায় পড়ে, হিংসাত্মক হয়ে সে হিংসার ছোবলে পড়ে শয়তান তাকে হিংসা ঢুকাইয়া দিচ্ছে যে তোমার ভাইকে তুমি যদি চিরতরে কতল করে ফেলো, যদি মেরে ফেলতে পারো, তখন তোমার রাস্তার কাঁটা দূর হয়ে যাবে, তখন তুমি তোমার নিজের আপন বোনকে তুমি বিয়ে করতে পারবে। বলুন নাউযুবিল্লাহ। এটা আল্লাহর শরীয়তকে, সাইয়েদনা আদম নবীর শরীয়তকে এটা লঙ্ঘন করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এজন্য শয়তান তাকে যে ধোঁকা দিয়েছিল, তোমার এখন রাস্তার কাঁটা হলো তোমার আপন ভাই হাবিল, এই হাবিলকে যদি তুমি হত্যা করতে পারো, তখন তুমি সুন্দরী মেয়েটাকে আকলিমাকে তুমি বিয়ে করতে পারবে। নাউযুবিল্লাহ। এজন্য সাইয়েদনা আদম নবীর সন্তান কাবিল নামক দুষ্ট ব্যক্তিটা শয়তানের ফেতনায় পড়ে, খপ্পরে পড়ে তার ভাই হাবিলকে হত্যা করার চেষ্টা করলো। এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। এটা কেন করলো? তার দিলের মধ্যে হিংসা জেগেছিল যে আমার ভাইকে যদি আমি এখন খুন করে ফেলি, হত্যা করে ফেলি, তখন এটা আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সে হিংসার বশবর্তী হয়ে সে তার আপন ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে সাইয়েদনা আদম নবীকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলেছিলেন, ওহে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আদমকে পাঠানোর চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। বনি আদম পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা সকলেই বলেছিল, আল্লাহ, আমরা কি আপনার দাসত্ব করি না? আমরা কি আপনার ইবাদত করি না? আপনি কি পৃথিবীতে এমন সম্প্রদায় পাঠাবেন যারা রক্তপাত ঘটাবে, যারা দাঙ্গা হাঙ্গামা করবে, যারা কাটাকাটি করবে, যারা মারামারি করবে, যারা একজন আরেকজনকে দেখতে পারবে না, হিংসা করবে, যুদ্ধ করবে, তারা ফাইট করবে? আপনি কি এমন সম্প্রদায় পাঠাবেন? বরঞ্চ আমরাই তো আপনার অনেক দাসত্ব করি, ইবাদত করি, আপনার তাসবিহ জ্ঞাপন করি, আমাদের ইবাদতটুকুতে আপনি কি সন্তুষ্ট হন না নাকি? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম নবীকে পৃথিবীতে পাঠানোর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পর সকল ফেরেশতাদেরকে
সাইয়েদনা আদম নবীকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার বানানো আদম নবীকে তোমরা সিজদা করো, অর্থাৎ তাকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ। অর্ডার ছিল কার? আল্লাহ। অর্ডার ছিল কার? আল্লাহ। সকল ফেরেশতারা আল্লাহর অর্ডারকে মানলেন, আল্লাহর নির্দেশকে মেনে নিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করলেন, সিজদা করলেন, ওনাকে তাকদিম করলেন। আলহামদুলিল্লাহ সবাই করলো ইল্লাল ইবলিস, একমাত্র মারদুদ শয়তান ইবলিস। ইবলিস তারা সকলেই সিজদা করলো। সাইয়েদনা আদম নবীকে সকলে সিজদা করলো, ইবলিস সিজদা দিল না। তার ভিতরে একটা হিংসা জন্ম নিল যে আমি হলাম আগুনের তৈরি, আর আল্লাহর বানানো আদম হলো মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে আমি কেন একটা মাটির তৈরি মানুষকে সিজদা করব? বলুন নাউযুবিল্লাহ। এই হিংসার কারণে, তার তাকাব্বুরের কারণে, অহংকার কারণে মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের লিডার ছিল ওই ইবলিস শয়তান, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে হিংসা করার কারণে, অহংকার করার কারণে, আল্লাহর সিদ্ধান্তর মধ্যে কলম ধরার কারণে, কাউন্টার দেওয়ার কারণে ওই মুআল্লিমুল মালায়েকা থেকে, ফেরেশতাদের লিডার থেকে সে মারদুদ শয়তানে, ইবলিসে পরিণত হলো। বলুন নাউযুবিল্লাহ। সাইয়েদনা আদম নবীর সন্তান পৃথিবীতে প্রথম হিংসা বীজ বপন করেছিল শয়তানে খপ্পরে পড়ে, ঠিক না? আর ইবলিস শয়তান সাইয়েদনা আদম নবীকে সিজদা করার মানে ইবলিসকে নির্দেশ দিয়েছিল সকল ফেরেশতাদেরকে যে তোমরা আমার বানানো আদমকে তোমরা সিজদা করো। কিন্তু সকল ফেরেশতারা সম্মান করেছিল, সিজদা করেছিল, একমাত্র ইবলিস শয়তান ছাড়া, ঠিক কিনা বলেন? ও ইবলিসের ভিতরে একটাই হিংসা ছিল, অহংকার ছিল যে আমি কেন আগুনের তৈরি হয়ে মাটির বানানো মানুষকে সিজদা করব? বলুন নাউযুবিল্লাহ। এখন ইবলিস শয়তান পৃথিবীতে বনি আদমের ছেলে সাইয়েদনা আদম নবীর ছেলে হাবিল কাবিলে, এই ঘটনার আগেও ইবলিস শয়তান হিংসা করেছিল পৃথিবীতে, ঠিক কিনা বলেন? ওই হিংসাটা হলো প্রথম। দ্বিতীয় হিংসাটা হয়েছিল সাইয়েদনা আদম নবীর ছেলে কাবিল নামক নিকৃষ্ট ব্যক্তিটা, ঠিক কিনা বলেন? সে হিংসা করে তার ভাইকে সে হত্যা করলো। হত্যা করে পৃথিবীতে সর্বপ্রথম সে কাতেল অর্থাৎ হত্যাকারী ব্যক্তি হিসাবে সে প্রমাণ হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ একজন আরেকজনকে অন্যায়ভাবে কতল করবে, হত্যা করবে, প্রত্যেকটা হত্যার একটা জাযা, একটা প্রতিদান তার অ্যাকাউন্টে জমা হবে। কার অ্যাকাউন্টে? কাবিলের অ্যাকাউন্টে, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যাটার সূচনা করেছিল কে? উদ্বোধন করেছিল কে? কাবিল, ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীতে যত মানুষ এখন মরতেছে, ভবিষ্যতে মারা হবে, অন্যায়ভাবে অবিচার করা হবে, অন্যায়ভাবে কতল করা হবে, ওই ব্যক্তিদের প্রত্যেকটা হত্যার একটা জাযা, একটা প্রতিদান, একটা পানিশমেন্ট তার অ্যাকাউন্টে জমা হবে। বলুন নাউযুবিল্লাহ। আর আমরা যারা হিংসা করে, বিদ্বেষ করে, দুশ্মনী করে একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করি, এই ক্ষতির একটা অংশ ইবলিসের অ্যাকাউন্টে যাবে আর কাবিলের অ্যাকাউন্টে যাবে, ঠিক কিনা বলে? কারণ তারাই কিন্তু হিংসার উদ্যোক্তা, তারাই কিন্তু পৃথিবীতে হিংসা সর্বপ্রথম এই বিষটা তারা বপন করেছিল। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হিংসা এমন একটি মরণ ব্যাধি, যদি শুধু মরণ ব্যাধি হতো অনেক ভালো হতো, যে আমি মরে গেলাম। কিন্তু হিংসা শুধু মরণ ব্যাধি রোগের নাম নয়, হিংসা হলো একটা ঈমান ধ্বংসকারীর ব্যাধির নাম, রোগের নাম। বলুন নাউযুবিল্লাহ। হিংসা করা যাবে না, ঠিক কিনা বলেন? আপনি আমি যতই নামাজ পড়ি, যতই ইবাদত করি, আল্লাহর দাসত্ব করে, যতই ভালো কাজ করি, আপনার দিলের মধ্যে যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, আপনার আমার জীবনের যত ভালো কাজ হোক, ভালো কাজগুলো অ্যাকাউন্টে জমা হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে নিকৃষ্ট একটি রোগের নাম, ভাইরাসের নাম, ব্যাধির নাম হিংসা, এই হিংসার যে ভয়াবহতা রয়েছে, এটার কি পরিণতি রয়েছে, এই বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্নি। ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, যা তোমরা কথা বলো ওই ধারণাগুলো হলো মারাত্মক ধরনের কবিরা গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। আপনি ধারণা করে, সুস্পষ্ট কোনো দলিল নেই, সুস্পষ্ট কোনো প্রমাণ নেই, অথেন্টিক কোনো দলিল নেই, প্রমাণ না থাকার পরেও আপনি একজনকে বলল, কি বলল, ওই কথাটার উপর বাতাসের মাধ্যমে আপনার কানে আসছে, এটার উপর ভিত্তি করে আপনি যখন একজনের উপর মিথ্যা সন্দেহ করবেন, মিথ্যা অপবাদ দিবেন, এ কাজটাকে আল্লাহ তাআলা বলছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না, দুশ্মনী করিও না, একজন আরেকজনের খারাপ দিকগুলা নিয়ে বলা বলি করিও না, গোয়েন্দাগিরি করিও না, একজন আরেকজনের অনুপস্থিতিতে গীবত শিকায়ত করিও না। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। যদি তোমরা একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করো, নেফাকি করো, মুনাফিকি করো, গীবত শিকায়ত করো, পরনিন্দা করো, একজন আরেকজনের পিছনে হিংসা করে লেগে থাকো, তার ক্ষতি করার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, তোমরা কি তোমাদের মরা আপন যে মরা ভাই রয়েছে, মৃত ভাইয়ের গোশতকে কি তোমরা খাওয়াটা পছন্দ করো? বলুন নাউযুবিল্লাহ। মানুষের গোশত তো মানুষ খেতে পারে না, ঠিক কিনা বলেন? তার মধ্যে আবার আপন ভাই আবার মৃত, এই আপন মরা ভাইয়ের গোশতকে কি তোমরা খাওয়া পছন্দ করো? যদি খাওয়া পছন্দ করো তাহলে তোমরা একজন আরেকজনের গীবত করো। যদি মরা আপন ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো তাহলে একজন আরেকজনের পিছনে দুশ্মনী করো। বলুন নাউযুবিল্লাহ। যদি আপন মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো তাহলে তোমরা একজন আরেকজনের পিছনে হিংসা করো, কোন সমস্যা নেই। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে রেখে দিলেন আপনাকে আমাকে, যে তোমরা কি আপন মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? তাহলে তোমরা গীবত করো, পরনিন্দা করো, চুগলখড়ি করো, মুনাফিকি করো, ক্ষতি করো, হিংসা করো, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা আপন মরা ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো তাহলে তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, তোমরা একজন আরেকজনের পিছনে হিংসা করিও না, বিদ্বেষ করিও না, গীবত করিও না, শিকায়েত করিও না, পরনিন্দা করিও না, একজন আরেকজনের পিছনে একজন আরেকজনের দোষ ত্রুটি নিয়ে টানাটানি করিও না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দিয়েছেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা মরা ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা অপছন্দ করবা, ঠিক কিনা বলেন? এটা কার নির্দেশ? আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ। সম্মানিত হাজিরিন, এই যে ভয়াবহ হিংসা, এটার কি একটা পরিণতি রয়েছে, ভয়াবহ যে একটা ফলাফল রয়েছে, আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। যেমন যারা হিংসা করে, প্রথমত তাদের যে জিনিসটা তিনটি ধ্বংস হয়ে যায়, তিনটি কারণ হয়, তিনটি বদ অভ্যাস, বদ ক্ষতি হয়। হিংসা যারা করে, হিংসার কারণে তার তিনটা বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। বলুন নাউযুবিল্লাহ। কয়টা? যারা হিংসা করে, এই হিংসুক ব্যক্তির তিনটা জিনিস ভয়ঙ্করভাবে ক্ষতি হয়। প্রথম নাম্বার ক্ষতি হলো, হিংসা যারা করে হিংসুকের দিনকে অর্থাৎ ঈমানকে ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। সুনানে তিরমিজি শরীফের হাদিস 2510 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাব্বা ইলাইকুম দাউল উমাম। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে আপনাকে আমাকে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, তোমাদের উপর অতীত জামানার এমন একটা ব্যাধি, এমন একটা রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হবে। বলুন নাউযুবিল্লাহ। অতীত জামানার এমন একটা রোগ
যেই রোগটা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, যেই ব্যাধিটা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, ওই জামানার একটি চরম পর্যায়ের ব্যাধি ভাইরাস রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হবে। আমার দয়াল নবী বলেছেন ওই সংক্রমিত রোগটার নাম কি? আমার দয়াল নবী বলেছেন আল হাসাদ, অর্থাৎ একজন আরেকজনকে হিংসা করা। বলুন নাউযুবিল্লাহ। নবীজি জবান মোবারকে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন লা আকুলু তাহলিকুস সুরা। আমার দয়াল নবী জবান মোবারকে ইরশাদ করেছেন লা আকুলু তাহলিকুস সুরা। আমার নবী ইরশাদ করেছেন আমি এটা বলি না হিংসা তোমাদের মাথা মন্টন করে দিবে। আমার দয়াল নবী বলেছেন আমি এটা তোমাদেরকে বলি না যে হিংসা তোমাদের মাথা মন্টন করে দিবে। আমার দয়াল নবী বলেছেন হিয়াল হালিক। আমার দয়াল নবী বলেছেন যে মন্টন করে দেয়, যেই হিংসাটা একজন আরেকজনের সাথে হাসাদ করে এটা মানুষকে মন্টন করে দেয়। আমার দয়াল নবী বলেছেন লা আকুলু তাহলিকুস শারা। আমার দয়াল নবী বলেছেন আমি তোমাদেরকে বলতেছি না যে তোমাদের মাথা মন্থন করে দেওয়া হবে। আমার দয়াল নবী বলেছেন ওয়ালাকিন তাহলিকুদ্দিন। আমার দয়াল নবী বলেছেন এটা বরঞ্চ তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে, তোমাদের নিজেদের ঈমানকে ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। সুনানে তিরমিজি শরীফের হাদিস যে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা রোগ সংক্রমিত হবে যেই রোগটা অতীত জামানায় অনেক উম্মতকে, নবীদের রাসূলদের অনেক উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিল, তাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছিল, তাদের ধর্মকে, তাদের আখলাককে, তাদের ইসলামকে, তাদের ধর্মকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল একটা রোগের কারণে। আর ওই রোগটা আমার উম্মতের মধ্যেও এক দলের উম্মতের মধ্যে একটা সংক্রমিত হবে। এই রোগটা মানুষের ঈমানকে, দিনকে ধ্বংস করে দিবে, মন্টন করে দিবে। আমি এটা বলতেছি না যে মাথা মন্টন করলে যেমন ডাব হয়ে যায়, আমি এটা বলতেছি না যে তোমাদের মাথাটা মন্টন হবে, বরঞ্চ আমি এটা বলতেছি যে এই হিংসা যার মধ্যে থাকবে সে এই হিংসাটা থাকার কারণে তার ঈমান, তার ইসলাম, তার দিন এটা মন্টন হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। মাথা মন্থন করলে যেমনিভাবে কিচ্ছু থাকে না, ঠিক তদ্রূপ আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো হিংসা থাকে, হিংসা থাকার কারণে আপনার নেক আমলে কোনো কিছু থাকবে না। যত ভালো কাজ করেন আপনার অ্যাকাউন্টটা ফাঁকা থাকবে। যেমনিভাবে মাথা মন্থন করলে একটাও চুল থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা থাকে, হিংসা থাকার কারণে মাথায় যেমনিভাবে চুল থাকে না, হিংসা থাকার কারণে তার শরীরে, তার দেহে, তার অ্যাকাউন্টে, তার আমলের যে একটা লিস্ট রয়েছে, এই আমলের তালিকাতে তার ভালো কাজগুলা জমা থাকে না। বলুন নাউযুবিল্লাহ। তো যারা হিংসা করে ভয়াবহ একটা ফলাফল হলো হিংসা থাকার কারণে আপনার দিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা হিংসা করে 2 নাম্বার ভয়াবহ পরিণতি হলো, 2 নাম্বার হলো হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। হাদিস থেকে আমরা জানতে পারি, সুনানে আবু দাউদ শরীফের হাদিস 4903 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। বলুন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী জবান মুবারকে তিনি ইরশাদ করেছেন ইয়াকুমুল হাসাদ, অবশ্যই তোমরা হিংসা থেকে একজন আরেকজনকে দূরে রাখো, হিংসা থেকে তোমরা নিজেকে দূরে রাখো, হিংসা থেকে আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি পানাহ চাও, সাহায্য চাও। আল্লাহ আমাকে আপনি হিংসা থেকে দূরে রাখেন। আমার দয়াল নবী বলেছেন, আমার দয়াল নবী জবান মুবারকে ইরশাদ করেছেন ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার দয়াল নবী বলেছেন হিংসা যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ থাকে, ওই জাররা পরিমাণ হিংসা থাকার কারণে আগুন যেমনিভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, আমার দয়াল নবী বলেছেন ঠিক তেমনিভাবে মানুষের যত নেক আমল আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আপনি পীরের দরবারে মুরিদ হয়েছেন, আপনি একজন হক্কানি সিলসিলা পীরের দরবারে মুরিদ হয়েছেন, আপনি হজ করেছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, আপনি আওয়াবিন পড়েছেন, আপনি হজ করেছেন, আপনি নফল রোজা রেখেছেন, আপনি জিকির আসকার করেছেন, আপনি অনেক দান খয়রাত করেছেন,
কিন্তু বিন্দু পরিমাণ কারোর প্রতি হিংসা থাকার কারণে, দুশ্মনী থাকার কারণে, কেনার কারণে, শত্রুতার কারণে আপনার আমলগুলাকে ধ্বংস করে দিবে, তেমনিভাবে যেমনি আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। হিংসা যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনি যত নেক আমল করেন, মনে করেন এটা একটা কলস। এটা কি কলস? কলসের নিচে যদি তলি থাকে, আপনার পানি যদি আস্তে আস্তেও দেন, ইনশাল্লাহ পানিটা কি হবে? জমা হবে, ঠিক না? আর যদি তলা না থাকে, নিচের অংশটা না থাকে, আপনি উপর থেকে যত পানি আপনি এখানে প্রবেশ করা, আপনার নিচে কি পানি জমা হবে? ঠিক তদ্রুপ আপনার আমার এই তলাটা হলো হিংসা মুক্ত রাখা। আপনার দিলটা যখন হিংসা থেকে মুক্ত থাকবে, আপনি যত বড় নামাজি হন, আপনি যত বড় সেলিব্রিটি বক্তা হন, আপনি যত বড় মসজিদের আপনি খতিব হন, আপনি যত বড় ইসলামিক স্কলার হন, আর আপনি যত বড় শায়েখ হন, আর আপনি যত বড় ডোনার আর দানবীর আর টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মুসল্লি হন না কেন, আপনার হিংসা নামক জিনিসটা যদি দিলের মধ্যে থাকে, আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহর কাছে জমা হতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। আর যদি আপনার হিংসা না থাকে, অর্থাৎ আপনার কলসের তলাটা আছে, এ তলা আছে মানে আপনি যতই নেক আমল করেন, অল্প করেন আর বেশি করেন, ইনশাআল্লাহ এগুলো আপনার অন্তরে কি জমা থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে জানলাম যে হিংসা থাকার কারণে মানুষের নেক আমলকে যিনি ধ্বংস করে দেন তিনি কে? হিংসা কি আমাদের অন্তরে রাখা যাবে? রাখা যাবে? রাখা যাবে না। 3 নম্বরের ভয়াবহ পরিণতি হলো, যাদের অন্তরে বিন্দু পরিমাণ হিংসা থাকে, দুশ্মনী থাকে, হাসাদ থাকে, এই হিংসা আর ঈমান দুইটা জিনিস কখনো একত্রে থাকতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবী জবান মোবারকে তিনি ইরশাদ করেছেন, একজন মুমিনের অন্তরে দুইটা জিনিস একত্রে বসবাস করতে পারে না। কয়টা জিনিস? কয়টা জিনিস? লা ইয়াস্তামিআনে ফি কলবি আবদি। আমার দয়াল নবী বলেছে, আমার মুমিন উম্মত যারা, ইমানদার উম্মত যারা, মুসলমান উম্মত যারা, আল্লাহর খাঁটি আশেকান ব্যক্তি গোলাম যারা, তাদের অন্তরের ভিতরে দুইটা জিনিস একত্রিত থাকতে পারে না। আপনি বাঘ আর সিংহকে এক খাঁচার ভিতরে ঢুকাইলে এগুলা কি মারামারি করবে কি করবে না? আপনি একটা বেজি আর একটা সাপ, এটা কি যদি একসাথে এক খাঁচার মধ্যে রাখেন, এটা কি একত্রিত থাকতে পারে? থাকতে পারে? বেজি আর সাপ কি যদি একত্রিত দেন, এগুলা কাটাকাটি মারামারি করবে কি করবে না? ঠিক তদ্রুপ একজন মুমিনের অন্তরে, দিলের মধ্যে দুইটা জিনিস একত্রিত বসবাস করতে পারে না। দয়াল নবী বলেছেন, আল হাসাদ ওয়াল ঈমান, হিংসা এবং ঈমান, এই দুইটা জিনিস এট এ টাইমে একসাথে একজন মুমিন ব্যক্তির অন্তরে থাকতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি ঈমান রাখতে চান, আপনি যদি মনে করেন আপনার এই টুপি, আপনার এই দাড়ি, আপনার এই জুব্বা, আপনার এই নামাজ, আপনার এই দান খয়রাত, আপনার রোজা, আপনার তাহাজ্জুদ, আপনার জিকির আজকার, আপনি পীরের দরবারে মুরিদ হয়ে ওনার কাছে গেছেন ফায়েজের জন্য, নেক আমলের জন্য, আপনি যদি চান এই আমলগুলা আপনার অ্যাকাউন্টে জমা হোক, আপনার ঈমানটা পরিপূর্ণ হোক, আপনার ঈমানটা থাকুক, তাহলে কোশ্চিনকালেও আপনি অন্য কোনো ব্যক্তির উপর হিংসা করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আর যদি না, আমি নামাজও পড়বো, হিংসাও করব, তাহলে আমার দয়াল নবীর হাদিস থেকে প্রমাণ হলো, আপনার যদি ঈমানত রাখতে চান, আপনার নামাজ, আপনার জিকির, আপনার ইবাদত, আপনার তাহাজ্জুদ, আপনার দান খয়রাত, যাকাত ফিতরা, আপনার হজ উমরা ইত্যাদি এই আমলগুলো আপনার অ্যাকাউন্টে থাকুক, আবার আপনি হিংসাও করবেন, তাহলে আপনার হিংসা থাকার কারণে আপনার জীবনের যত ভালো কাজ আছে সবগুলাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কারণ আমার দয়াল নবী বলেছেন, হয়তো অন্তরের মধ্যে হিংসা থাকবে, ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, আপনি হিংসা নিয়ে যত নামাজ পড়েন, যত ইবাদত করেন, যত দান খয়রাত করেন, যত আপনি ভালো কাজ করেন, এগুলা কি আপনার অ্যাকাউন্টে জমা হবে? জমা হতে পারে? এটা কি আমার মতো মোল্লা মুন্সির কথা না, এটা স্বয়ং বিশ্বনবীর হাদিসের কথা, বিশ্বনবীর হাদিসের কথা, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা
বলুন নাউযুবিল্লাহ। পরিতাপের বিষয়, পোড়া কপাল ওই সমস্ত ব্যক্তি যারা সামনে এবং পিছনে মানুষের গীবত শাকায়াত করে, পরনিন্দা করে, গীবত চর্চা করে, যারা একজন আরেকজনকে হিংসা করে, অগোচরে গীবত শাকায়াত করে, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে এই ভয়ঙ্কর আয়াত দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, পরিতাপ দুঃখের সংবাদ ওই ব্যক্তির জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে, হিংসা করে, বিদ্বেষ করে, কাদা ছোড়াছুরি করে, বলুন নাউযুবিল্লাহ। এই হিংসা প্রায় প্রত্যেকটা মানুষের অন্তরে রয়েছে, ইল্লা মা রহিমা রব্বি, একমাত্র আল্লাহ তাআলা স্পেশাল ভাবে যাদের উপর দয়া করেছেন তারা ছাড়া, বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা স্পেশাল ভাবে যাদের উপর দয়া করে, মায়া করে, করুণা করে, ihsan করে আল্লাহ তাআলা দয়া করেছেন তারা ছাড়া প্রায় ম্যাক্সিমাম মানুষের অন্তরের মধ্যে হিংসা রয়েছে, বলুন নাউযুবিল্লাহ। এজন্য হিংসা নিয়ে আপনি আমি যতই জুমার নামাজ আদায় করি আর যতই ভালো কাজ করি, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা থাকলে আপনার ভালো কাজগুলো আল্লাহর কাছে জমা হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্যই বিশ্ববিখ্যাত সুফি সাধক ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটি বিশ্ববিখ্যাত কিতাব রয়েছেন, কিতাবটির নাম হলো ইহইয়া উলুমুদ্দিন। এই কিতাবের মধ্যে তিনি চমৎকারভাবে একটি কথা নোট করেছেন। তিনি বলেছেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসিন, বলুন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীর একজন খাঁটি আশিক ছিলেন, একজন উম্মত ছিলেন, বিশ্ববিখ্যাত সুফি সাধক ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার ইহইয়া উলুমুদ্দিন এই কিতাবের মধ্যে কথাটা চমৎকারভাবে তিনি বলেছেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষগুলা ধ্বংসের মধ্যে নিমজ্জিত, একমাত্র জ্ঞানী যারা তারা ছাড়া, বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে তিনি বলেছেন, সমস্ত জ্ঞানী মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত আছে, একমাত্র যারা আমল করে তারা ছাড়া, বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বরে তিনি বলেছেন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসিন, সমস্ত আমলকারীরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত আছে, একমাত্র যারা মুখলিস ব্যক্তি, আল্লাহর জন্য যারা হজ করে, আল্লাহর জন্য যারা নামাজ পড়ে, আল্লাহর জন্য যারা জিহাদ করে, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য নয়, দুনিয়ার কোনো লাভের জন্য নয়, দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, যারা আল্লাহর জন্য জিহাদ করে শহীদ হয়, যারা আল্লাহর জন্য হজ করে, যারা আল্লাহর জন্য দান খয়রাত করে, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য যারা ভালো কাজ করে, ওই ব্যক্তি ছাড়া যত জ্ঞানী বলেন, যত খতিব বলেন, যত বক্তা বলেন, যত আলেম বলেন, যত ইমাম বলেন, যত সেলিব্রিটি ওয়াইজ বলেন, যত দানবীর ব্যক্তি বলেন, সমাজের যত দানবীর, যত পয়সাওয়ালা ব্যক্তি বলেন, প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, বলো নাউযুবিল্লাহ। মুখলিসিন ওয়ালা খত্রিন আযীম, আর যারা মুখলিসিন হবে, আল্লাহর একনিষ্ঠ ব্যক্তি হবে, তারাই কাল হাসর ময়দানে কচু পাতার উপরে পানি রাখলে যেমনিভাবে পানিটা টলমল করে যে কোনো সময় কাত হয়ে পড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ এই পৃথিবীতে একমাত্র মুখলেস ব্যক্তি যারা, তারাই কাল হাসরের ময়দানে তাদের আমলগুলা নিয়ে কচু পাতার পানি যেমন টলমল করে রিস্কের মধ্যে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, ঠিক তদ্রূপ মুখলেস ব্যক্তিরাও হাসরের ময়দানে তাদের আমল নিয়ে রিস্কের মধ্যে থাকবে, বলুন নাউযুবিল্লাহ। আর আমরা যারা মুখলেস না, দুনিয়ার টাকা কামানোর জন্য, দুনিয়ার শান শৌকত কামানোর জন্য, দুনিয়ার মাহফিল পাওয়ার জন্য, দুনিয়ার মাহফিল বেশি পাওয়ার জন্য আমরা যারা বয়ান করি, আমরা যারা নসিহত করি, আমরা যারা ওয়াজ করি, আমাদের অবস্থা কি জানি হবে একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই 3টা জিনিস ভয়ঙ্করভাবে, ভয়াবহভাবে আপনার আমার মধ্যে পতিত হবে যদি আপনি হিংসা করেন। আর আপনার দিলের মধ্যে হিংসা আছে কি নাই এটা বুঝবেন কিভাবে? আপনি বলেন হুজুর আমার তো হিংসা নাই, কিন্তু আমি বলবো হিংসা আছে কি নাই এটা বোঝার কাইফিয়ত হলো নিজেরটা নিজে বুঝতে পারবেন। 1 নাম্বার হলো আপনার লেভেল থেকে যারা নিচে আছে ওই ব্যক্তিদেরকে আপনি সালাম দিতে পারেন কি পারেন না। আপনার লেভেল থেকে যে নিচে আছে, মনে করেন গরিব, রিক্সা চালক, ভ্যান চালক, অটোওয়ালা, আপনার অধীনস্থ কর্মচারী, লেবার, সুইপার, ড্রাইভার, দারোয়ান, কাজের লোক, আপনার লেভেল থেকে তাদের লেভেলটাকে নিচু, এই নিচু ব্যক্তিটাকে দেখলে মন থেকে যদি আপনি সালাম দিতে মন চায়,
তার সাথে কথা বলতে মন চায়, মনে করতে হবে আপনার দিলের মধ্যে কোনো হিংসা নাই। বিপরীতে 2 নাম্বার হলো, আপনি যদি মনে করেন আপনার লেভেল তার থেকে একটু উপরে যে আছে, তাদের সাথে একটু আন্তরিকতা করবেন, তাদের সাথে একটু সময় কাটাবেন, ঘোরাফেরা করবেন, আত্মীয়তা করবেন, বন্ধুত্বতা স্থাপন করবেন, আপনার লেভেল কিংবা আপনার চেয়ে উপরে এই ব্যক্তিদেরকে দেখলে সালাম দিতে মন চায়। আর বিপরীতে উল্টাভাবে গরিবকে দেখলে সালাম দিতে মন চায় না, তখন মনে করতে হবে আপনার দিলের মধ্যে হিংসা নামক এই কুরূপটা আছে, হিংসা নামক নিকৃষ্ট বদখাসলতটা আপনার মধ্যে আছে। 3 নম্বরে বুঝবেন কিভাবে আপনার মধ্যে হিংসা আছে কিনা। যদি মনে করেন একজন মানুষের বাচ্চা ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছে, ব্যবসা করে ভালো টাকা পয়সা কামাই করতেছে, তার ছেলেটা বিদেশ গিয়ে অনেক টাকা কামাই করতেছে, একটা ছেলে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে দেখে আপনার যদি মন থেকে খুশি হন, ভালো লাগে, আলহামদুলিল্লাহ, মনে করতে হবে আপনার হিংসা নাই। আর যদি ওই আরেকজনের ভালোটা দেখে আর আরেকজনের উন্নতিটা দেখে আপনার দিলে যদি জ্বালা পোড়া শুরু হয়, মনে করবেন আপনার দিলের মধ্যে হিংসা নামক নিকৃষ্ট বদ অভ্যাসটা আছে। বলুন নাউযুবিল্লাহ। অন্যের উন্নতি দেখে আপনার যদি জ্বালা পোড়া শুরু হয়, অন্যের ভালোটা দেখে আপনার যদি ছেলে জ্বালা পোড়া শুরু হয়, আপনার শরীরটা জ্বালা পোড়া শুরু হয়, আরেকজনের ব্যবসা ভালো, আরেকজনের ফসল ফলাদি ভালো হয়েছে, আপনার ক্ষতি হয়েছে, আপনার ছেলেটা কালো, আপনার ছেলেটা গাধা, রেজাল্ট ভালো করে নাই, আরেকজনের বাচ্চাটা সুন্দর হয়েছে, রেজাল্ট ভালো করেছে, A+ পেয়েছে, আপনার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে শাদী দিতে পারেন নাই, আরেকটা মেয়েকে, আপনার ভাতিজিকে, আপনার চাচাতো বোনকে, আপনার প্রতিবেশী একটা মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিছে, স্বামীটা ভালো, দাম্পত্য জীবন সুখে কাটতেছে, কিন্তু এটা দেখে আপনার শরীরে যদি জ্বালা পোড়া শুরু হয়, মনে করবেন আপনার দিলের মধ্যে হিংসা বসবাস করে। আর এই হিংসা নিয়ে মাগার আপনি যত ইবাদত করেন, আমি বলবো আপনার ইমানই নাই। কারণ আল্লাহর নবী বলছেন ইমান এবং হিংসা 2টা জিনিস একত্রিত থাকতে পারে না। অতএব এই ভালো দিকগুলা দেখলে মন থেকে একটু আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আমার সন্তানটা কালো, এটা আপনি দিয়েছেন, এটা আমার কোনো অধিকার নেই, আমার কোনো ক্ষমতা নেই, আমার স্ত্রীর ক্ষমতা নেই। দেখবেন অনেক ফ্যামিলিতে বাবা মা কালো, ছেলে মেয়ে সুন্দর হয়। আবার অনেক ফ্যামিলিতে আছে বাবা মা সুন্দর, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কালো হয়। হয় কি হয় না? এজন্য এই যে একটা তারতম্য ডিফারেন্স, এটা দিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছে, আপনাকে কালো বানিয়েছে, আপনার বাচ্চাটাকে কালো বানিয়েছে, আপনার প্রতিবেশী বাচ্চাটাকে সুন্দর বানিয়েছে। অ্যাটলিস্ট যে কোনো ভালো কাজ, উন্নতি দেখে যদি আপনার দিল থেকে খুশি আসে, আপনার ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন রেখেছে ভালো, আমার ছেলেটা কালো হোক, বোবা হোক, আতুর হোক, রোংরা হোক, কানা হোক, প্রতিবন্ধী হোক, আমার ছেলে আমার কাছে দামি, আলহামদুলিল্লাহ। বিপরীতে আরেকটা প্রতিবেশী বাচ্চা অনেক সুন্দর, অনেক ভালো, মেয়ে ছেলে বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছে, বিদেশ গিয়েছে, লাখ লাখ টাকা কামাই করে, আলহামদুলিল্লাহ। এটা দেখার পরও আপনি বলবেন না আলহামদুলিল্লাহ এটাও ভালো, তখন মনে করতে পারবেন আপনার দিলের মধ্যে কোনো হিংসা নাই। কথাটা বুঝতে পারছেন? আর হিংসা বা এই যে একটা ব্যাধি, এই যে একটা ঈমান ধ্বংসকারী রোগ, এটা দূর করার জন্য কয়েকটা টিপস অ্যাপ্লাই করবেন। 1 নম্বরে হলো আল্লাহর কাছে বেশি সাহায্য চাইবেন। আল্লাহ, আমি তো গরিব মানুষ দেখলে আমার ঘৃণা আসে, রিক্সা চালক আমার সাথে হাত মিলাক, এটা আমি চাই না, ভাল লাগে না। বড় লোক মানুষ হাত লাগাইলে হাতটা সারতে মন চায় না। গরিব মানুষ বেড়াইতে আসলে কখন তাড়াতাড়ি যাইবে, আমার দিলের মধ্যে এটা ভাব আসে। ধনী মানুষ আসলে তার সাথে গল্প করতে, সময় কাটাতে আমার ভাল লাগে, কিন্তু গরিব মানুষ দেখলে আমার ভালো লাগে না, সে তাড়াতাড়ি আমার কাছ থেকে দূর হোক। এটা তো একটা ব্যাধি, এটা তো একটা ঈমান ধ্বংসকারী গুণ। আল্লাহ, এই গুণটা আপনি তাড়াতাড়ি দূর করেন। আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইবেন, কবর জিয়ারত করবেন, ইস্তিগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে চাইবেন, আল্লাহ আমার অন্তর থেকে আপনি হিংসা নামক নিকৃষ্ট রোগটাকে আপনি দূর করে দেন। বলুন আমিন। আজকে হিংসা থাকার কারণে আমাদের সমাজে একদল আলেম আরেকদল আলেমকে গালি দিতে পারে, ঠিক কিনা বলেন? হিংসা রাখার কারণে একদল তাবলিগের ভাইয়েরা আরেক তাবলিগের ভাইদেরকে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? বাইতুল মোকাররম বাংলাদেশের একটা সম্মানিত বড় মসজিদ, ন্যাশনাল মসজিদ, জাতীয় মসজিদ। এই মসজিদে তাবলিগের ভাইয়েরা 2 গ্রুপে কাটাকাটি মারামারি করছে কি করছে না?
আজ থেকে 2-3 বছর আগে ঘটছে কি ঘটছে না? কাটাকাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এগুলা কি হিংসা থাকার কারণে হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে কিন্তু মুশরিক, বেঈমান, কাফের, অমুসলিম, বেনামাজি ব্যক্তিরা গিয়ে মারামারি করে নাই। মারামারি যারা করছে তাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আওয়াবিন আছে, জিকির আছে, এরশাক আছে, তাহাজ্জুদ আছে, ইত্যাদি ভালো ভালো গুণ আছে। ওই ভালো ভালো গুণের ব্যক্তিরাই দেখা যায় তারাই কিন্তু জুতা নিয়া, জুতার বক্স নিয়া, স্টেম নিয়া, ছত্রা নিয়া দাঙ্গা হাঙ্গামা করছে, মারামারি করছে কি করছে না? এই তো এই বছর ঈদে মিলাদুন্নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আমাদের চট্টগ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আপনার হাটহাজারী মাদ্রাসার পাশে নামধারী কিছু সুন্নি ভাইয়েরা যারা জশ্নে জুলুস করেছে, তাদের মধ্যে কওমি অঙ্গনে ভাইদের একটা মারামারি হয়েছে। হয়েছে কি হয়েছে না? এখানে কি অমুসলমানরা ছিল? এখানে কি অমুসলিমরা ছিল? এখানে বেনামাজিরা ছিল? এখানে অন্যান্য ব্যক্তিরা ছিল না? এখানে যারা ছিল, যারা এই যে হাটহাজারী মাদ্রাসা আর যারা জশ্নে জুলুস করতে গিয়ে একজন আরেকজনকে কাটাকাটি করছে, মারামারি করছে, অনেক ভাইয়েরা আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই যে দাঙ্গা হাঙ্গামাটা, এটা কি কিসের কারণে হয়েছে? হিংসার কারণে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সম্প্রদায় হলো দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দ্বীনের দরুদি যারা, আলেম যারা, তারাই হলো এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সম্প্রদায়। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। বিপরীতে এই পৃথিবীতে সবচাইতে বড় উৎকৃষ্ট জান্নাতটা যাদের দ্বারা স্টার্ট করা হবে, শুরু করা হবে, এই ব্যক্তিরাও কিন্তু আলহামদুলিল্লাহ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা একদল আলেম সম্প্রদায়। বলুন সুবহানাল্লাহ। জান্নাতটাও শুরু হবে একদল আলেমদের দ্বারা, বিপরীতে জাহান্নামটাও শুরু হবে একদল আলেম দ্বারা। বলুন নাউযুবিল্লাহ। বর্তমানে একদল আলেম আরেকদল আলেমকে যেভাবে অ্যাটাক করে কথা বলে, গালিমন্দ করে, গালমন্দ করে, ফাহশা কথা বলে, কুলাঙ্কার বলে, বদমাশ বলে, এটা বলে, সেটা বলে, রুহানি ডাক্তার দ্বারা। আলেম ওলামারা হলো রুহানি ডাক্তার, ঠিক কিনা বলেন? আলেমদেরকে আপনারা ফলো করেন রোল মডেল হিসাবে, আইডল হিসাবে, আইকন হিসাবে। এই আলেমরা যখন একজন আরেকজনকে গালি দেয়, তখন আর পাবলিকের কিছুই করার থাকে না, ঠিক কিনা বলেন? আলেমদের ভিতরে যে হিংসা আছে, কতিপয় তথাকথিত কিছু কিছু আলেমদের ভিতরে এমন নিকৃষ্ট হিংসা আছে, এই হিংসাটা যদি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হতো, বঙ্গোপসাগরের পানিটা বিষাক্তে পরিণত হয়ে যেত। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের ওলামায়ে সু যারা পথভ্রষ্ট আলেম, যারা হিংসুটে আলেম, যেই সমস্ত আলেমেরা কাদা ছোড়াছুরি করে, গালমন্দ করে, গালাগালি করে, তাদের ল্যাঙ্গুয়েজটা খারাপ, তাদের বংশের পরিচয় তারা দেয়, এই ল্যাঙ্গুয়েজ খারাপ যারা আলেম, তাদের রুহানি সন্তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তাদের উত্তরসূরি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিপরীতে যারা ওলামায়ে হক, যাদের ভিতরে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, গালমন্দ নেই, যারা যুক্তির আলোকে সুন্দরভাবে, শালীনভাবে একজন ভাই আরেকজন ভাইকে পরামর্শ দেয়। আমি কিন্তু বড় একজন খতিব, মনে করেন আমার কিন্তু ভুল হতে পারে, ভুল হতে পারে না এমন আশা করা যাবে না। আমার ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভুলটাকে কেউ যদি পরামর্শ স্বরূপ বলে, এটা এভাবে নয়, এভাবে করলে ভালো হয়, এখন ওই ব্যক্তিকে কেউ যদি গালি দেয়, আমি মনে করবো এটা তার বংশের শিক্ষা, ঠিক কিনা বলেন? গালমন্দ কখনো মুসলমান ব্যক্তি করতে পারে না। যারা নেফাক, যারা মুনাফেক, যারা চুগলখোর, যারা হিংসুক, একমাত্র এই সমস্ত বদখাসলত থাকার কারণে একজন আলেম আরেকজন আলেমকে গালি দিতে পারে, একজন ভাই আরেকজন ভাইকে গালি দিতে পারে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের হিংসা থেকে আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করুক। আমরা বলি আমিন।